বিভিন্ন ব্যাংক এক্সামে বা অন্যান্য এক্সামে ভোকাবুলারি খুব বড় একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়ায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভোকাবুলারিটা আমাদের অনেক দুর্বলতা। কারণ আমরা যখন ক্লাস 9-10 পর্যন্ত পড়ালেখা করি, ভোকাবুলারির উপর ফোকাস খুবই কম থাকে। তো এক্ষেত্রে আপনি কিভাবে ভোকাবুলারিটাকে স্ট্রং করতে পারবেন? আজকের এই পুরো ভিডিওটা সেটার উপর। তো চলেন দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনগেজ। আজকে আমরা কথা বলবো বিভিন্ন জবের ভোকাবুলারি আপনি কিভাবে প্রিপারেশন নেবেন এবং কিভাবে আপনি আপনার নিজের ভোকাবুলারিটাকে ডেভেলপ করতে পারেন সে বিষয়। তো চলেন দেরি না করে শুরু করে দিই। আর আরও একটা বিষয় যে এরকম প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে আছে, তা আপনি যদি সাবস্ক্রাইব করে না থেকে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ভিডিও আপনি চাইবেন না মিস করতে। প্রথম কথায় আসি যে আপনার ভোকাবুলারি ডেভেলপ করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে যে আপনার হাতে কতটুকু সময় আছে। অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার আজকের দিন থেকে আপনার আজকে 6 মাস পরে আপনার পরীক্ষাটা হবে হয়তো ব্যাংকের বা বিসিএস এর বা যে কোনো পরীক্ষা হোক, কতটুকু টাইম আছে, এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন পরীক্ষা দিচ্ছেন। যেমন ধরেন আমি যদি বলি আমি বিসিএস এর ক্ষেত্রে খুব বেশি ভোকাবুলারির প্রতি ফোকাস করিনি। এটার একটা অন্যতম কারণ ছিল বিসিএস প্রিলিমিনারির জন্য ভোকাবুলারি আসে 200 মার্কের 2টা, ম্যাক্সিমাম 3টা। 200 মার্কের ভেতর 2টা 3টা ভোকাবুলারির জন্য আমি যদি দৈনিক আধা ঘন্টা সময় দিই, এটা আসলে আমার জন্য খুব বেশি ভ্যালুয়েবল হচ্ছে না। তাই সে সময় আমি ভোকাবুলারির প্রতি ফোকাস কমিয়ে দিয়েছি। কিন্তু আপনার টার্গেট যদি হয় ব্যাংক, আপনার টার্গেট যদি হয় বাংলাদেশ ব্যাংক অথবা বিভিন্ন প্রাইভেট ব্যাংকের এমটিও পজিশনগুলো, সেক্ষেত্রে আপনার ভোকাবুলারি দেখা যাবে 100 মার্কের ভেতর অ্যারাউন্ড 10 মার্কের ভোকাবুলারি থাকতে পারে। এটা একটা হিউজ নাম্বার যেটা আপনাকে অবশ্যই ভালো করতে হবে। তাই আপনাকে আপনার যদি টাইম ওরকম থাকে, আপনি টাইম ওয়াইজ আপনি বুঝে নেন যে আপনার ইম্পর্টেন্স কতটুকু। এখন আপনি দেখলেন যে আপনার ইম্পর্টেন্সও হাই, টাইমটা আছে যতটুকু, তাহলে আপনি কী করে করবেন? ধরেন আপনার 6 মাস টাইম আছে। আমি আপনাকে সাজেস্ট করবো প্রত্যেক দিন অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট ভোকাবুলারি পিছিয়ে দিবেন। ভোকাবুলারি পিছিয়ে এখন তাহলে টাইম দিবেন, কীভাবে টাইম দিবেন? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো আমি যেটা সাজেস্ট করি সেটা হলো প্রত্যেক দিন পেপার পড়েন। অর্থাৎ আপনি প্রত্যেক দিন একটা কলাম পড়েন। আমি সব কলাম পড়তে বলছি না, ইভেন আপনাকে পুরো পেপারটা কিনতে হবে না। আপনি নিউজ ডেইলি স্টারের যদি ওয়েবসাইটে যান, আপনি দেখবেন এডিটোরিয়াল নামে একটা সেকশন আছে। সেকশন থেকে গতকালকে, তার আগের দিন, তার আগের দিনের, এটা রিসেন্টটা পড়তে হবে এমন কিছু না, ওইটা বের করুন, আপনি পড়েন। আপনি একটা নোট করেন যে আপনি কি কি ওয়ার্ডের মিনিং বুঝলেন না, আপনি সেই ওয়ার্ডের মিনিংগুলো খুঁজে খুঁজে আপনি রেগুলার পড়েন, দেখবেন যে আপনার ভোকাবুলারিটা অনেক ডেভেলপ হয়ে যাবে। এভাবে করে আপনি ইন রিয়ালিটি আপনার ভোকাবুলারিটা ডেভেলপ করতে পারেন যদি আপনার কাছে একটা হিউজ টাইম থাকে। অর্থাৎ 6 মাস আছে, আপনি প্রত্যেকদিন 15-20 মিনিট টাইম দিচ্ছেন, আপনার ভোকাবুলারি ডেভেলপ হতে বাধ্য। এইটার মতো এফেক্টিভ আমি আর কোনো ওয়ে দেখিনি। আপনি প্রত্যেকদিন নিউজ পেপার পড়তে পারেন। আপনি দেখেন যে প্রথম দিকে আপনার জন্য এটা অনেক হার্ড হয়ে যাচ্ছে ডেইলি স্টারটা, আপনি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস দিয়ে শুরু করতে পারেন। আপনি দেখছেন সেটাও আপনার জন্য অনেক হার্ড হয়ে যাচ্ছে, আপনি ঢাকা ট্রিবিউন থেকে শুরু করতে পারেন। দেন আস্তে আস্তে উপরের দিকে উঠলেন, যে প্রথমে ঢাকা ট্রিবিউন থেকে পরে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, দেন তারপর ডেইলি স্টার। এভাবে করে আপনি আপনার ভোকাবুলারিটা বেশ ডেভেলপ করে ফেলতে পারেন। কিন্তু আপনার কাছে আসলে 6 মাস সময় নেই, আপনার কাছে আছে হয়তো 1 মাস সময়। এখন কি আপনি প্রত্যেকদিন বসে বসে ওই ভোকাবুলারি পড়বেন? এটা কি আপনার জন্য ফিজিবল হবে? মোস্ট প্রবাবলি না। এই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি, এই বইটা কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি। এখন আমি এটা এমিনেন্ট কোম্পানি দেখাচ্ছি, আপনি যে কোনো একটা কোম্পানি নিতে পারেন। আপনি কি এক্সাম দিবেন? আপনি দিবেন হয়তো ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষা, আপনি দিবেন হয়তো বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা। আপনি ব্যাংকের লাস্ট 10 বছরে যে কয়টা ভোকাবুলারি আসছে সবগুলো এরকম যে কোনো একটা বইয়ে আপনি দেখবেন যে ভোকাবুলারি রিলেটেড কোশ্চেনগুলো করা আছে। একটা তো ওয়ার্ড আছে যেটা হলো হয়তো কোশ্চেন যেটা সিনোনিম খুঁজতে বলেছে, ওই ওয়ার্ডটার মানে তো পড়বেন, এবং সাথে যে বাকি 4টা ওয়ার্ড আছে, 4টা ওয়ার্ডের মিনিংটাও আপনাকে পড়ে ফেলতে হবে। এর ফলে কি হবে? এর ফলে দেখা যাবে আপনার ওই যে ধরেন যে বিগত 10 বছরের যে প্রশ্নগুলো আছে, সেই কোশ্চেনে ধরেন যে বিগত 10 বছরে যদি আমি ধরি যে 5টা করেও কোশ্চেন যদি থাকে, 50টা কোশ্চেন, 50টা কোশ্চেনের সাথে আরও 4টা করে অপশন, অর্থাৎ আরও হলো গিয়া 4টা মানে 200টা ওয়ার্ড। অ্যাটলিস্ট 200টা ওয়ার্ড আপনার খুব ভালোভাবে মেমোরাইজড হয়ে যাবে। এরপরে আপনি হয়তো প্রথমে ব্যাংকের ভোকাবুলারিগুলো পড়লেন, এরপর আপনি প্রাইভেট ব্যাংকেরগুলো পড়েন, এরপর আপনি হয়তো বাংলাদেশ ব্যাংকেরগুলো পড়েন। এভাবে করে আপনি খুব শর্ট টাইমে, খুব বেশি টাইম লাগবে না, হয়তো 15-20 মিনিট দিয়ে আপনি 1 মাসে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ভোকাবুলারি পড়ে ফেলতে পারেন। এবং এক্ষেত্রে আমার কাছে একটা ভালো সাজেশন হলো যে আপনি যখন একটা ভোকাবুলারি পড়বেন, মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এটা মনে করে যে আমি আজকে 5টা পড়বো, কালকে 5টা পড়বো, তারপর দিন 5টা পড়বো, এভাবে করে যেদিন পরীক্ষাটা আসবে তার আগে আমার শেষ হয়ে যাবে। এইটা একটা ভুল কনসেপ্ট। আপনাকে চেষ্টা করতে হবে এভাবে
এই আগামী ১.৫ সপ্তাহের ভেতরে আমি এটা শেষ করে ফেলবো, অর্থাৎ আগামী ১০ দিনের শেষ করে ফেলবো। পরবর্তী ১০ দিন আবার রিভিশন দিব, তার পরবর্তী 10 দিন আবার রিভিশন দিব। মাথায় রাখবেন যে টপিকগুলো আপনার মেমোরাইজেশনের বিষয় থাকে, অর্থাৎ আপনার ইডিয়মস, ফ্রেজ, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এসব বিষয় বারবার না পড়লে আপনার মনে থাকবে না। অর্থাৎ আপনার বেসিক যদি স্ট্রং রাখতে চান, আপনাকে অবশ্যই এই জিনিসগুলো বারবার পড়তে হবে। আদারওয়াইজ আপনি কোনোভাবেই মনে রাখতে পারবেন না যে আপনার এইগুলোতে কোন ভোকাবুলারির অর্থ কোনটা ছিল। এবার আসি পরবর্তী পয়েন্টে, যে আপনি এইভাবে ট্রাই করলেন, এখন আপনি পড়েছেন কিছুটা, হ্যাঁ, কিন্তু আপনি এখন পরীক্ষার ক্ষেত্রে আপনি এখনও কনফিডেন্ট হতে পারছেন না। প্রথম কথা বলে রাখি যে আপনি যদি প্রথমে এভাবে চিন্তা করেন যে আপনি আইবিএ, বিশেষ করে আইবিএর বিবিএ, এমবিএ এরকম কোনো একটা পরীক্ষা দিবেন যেখানে ভোকাবুলারিটা অনেক বড় একটা অ্যামাউন্ট থাকে, এই প্রিপারেশন আপনি 1 মাস আগে শুরু করলে হবে না। এটা আপনাকে আগেই মাথায় রাখতে হবে। এই প্রিপারেশন আপনাকে 6 থেকে 7 মাস আগে আপনাকে শুরু করতে হবে। অর্থাৎ আমি যেভাবে বললাম যে পাস্ট একটা কোশ্চেন, তার অপশান 4টা অপশানের মিনিং আপনাকে বুঝতে হবে, এরকম প্র্যাকটিসটা আপনাকে প্রায় 6-7 মাস আগে থেকে শুরু করতে হবে। আইবিএতে এরকম পাস্ট যে যদি 1000টা ওয়ার্ড থাকে, 1000টা ওয়ার্ড আপনাকে আগে থেকেই মেমোরাইজ করে রাখতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে অনেকেই বলবে যে জিআরইর বই পড়তে, আপনাকে কেউ বলতে পারে ওয়ার্ড স্মার্ট পড়তে বলতে পারে, ওয়ার্ড ম্যাপ পড়তে বলতে পারে। আমার পার্সোনাল মতামত হলো এই ওয়ার্ডগুলো এভাবে পড়ে হয়তো খুব বেশি লাভ হয় না, আমার মনে হয়েছে। হয়তো আপনার অন্যরকম মনে হতে পারে, সেটা টোটালি আপনার বিষয়। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি ইউজফুল তখন হয় যখন এটা আপনি বারবার পড়েন, অর্থাৎ বারবার যখন এটাকে আপনি ব্যবহার করেন তখন। এক্ষেত্রে কীরকম হতে পারে, আপনি ট্রান্সলেশনের সময় অনেক বেশি যখন ট্রান্সলেশন করার চেষ্টা করবেন, তখন যদি একটা ওয়ার্ড বারবার আসে আপনার জন্য এটা ইজি হবে। তাই আপনি কি করবেন, আপনি যখন ডেইলি স্টার পড়বেন আপনি চেষ্টা করেন সাথে ট্রান্সলেশনও করতে। আপনার সুবিধা কি হবে, আপনার ভোকাবুলারি প্র্যাকটিসটা হলো, আপনার ট্রান্সলেশনও প্র্যাকটিসটা হয়ে গেল, এবং এই যে ট্রান্সলেশন করলেন ওই সময় আপনার ভোকাবুলারিটা খুব সুন্দর করে আপনার মাথায় গেঁথে যাবে। আপনি এইটা আর ভুলবেন না। কখনোই এই কথাটা ভাবা যাবে না যে সব ভোকাবুলারি আপনি সব শিখিয়ে ফেলবেন, কারণ ভোকাবুলারি এমন একটা জিনিস যে আপনি কখনোই সব শিখতে পারবেন না। আপনাকে স্পেসিফিক ডাইমেনশন ওয়াইজ শিখতে হবে। অর্থাৎ যেমন আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই, আপনি যখন জিআরই প্রিপারেশন নেন, আপনি স্পেসিফিক সায়েন্টিফিক যেসব ওয়ার্ড আছে সেই সব ওয়ার্ডকে খুব ভালো করে শিখেন। আপনি হয়তো সায়েন্টিফিক রিসার্চের জন্য যেসব ওয়ার্ড আছে সেই সব ওয়ার্ডকে খুব ভালো করে শিখেন। আবার সে জায়গায় যদি আপনি জিম্যাটের ভোকাবুলারিগুলো পড়েন, আপনি বিজনেস রিলেটেড যেসব ওয়ার্ড, টেকনিক্যাল টার্ম আছে, যেসব টেকনিক্যাল ওয়ার্ড বেশি দরকার হয় সেসব সম্পর্কে খুব ভালো শিখতে পারছেন। তার মানে কি এটাই যে আপনি জিম্যাটেরটা পড়লে সব হবে না, আপনি জিম্যাটেরটা পড়লেও সবগুলো হবে না, জিআরইটা পড়লেও সব হবে না। আইএলটিএস এর জন্য যদি পড়েন বা টিওইএফএল এর জন্য যদি আপনি পড়েন, সেক্ষেত্রেও দেখা যায় এইগুলো আপনার খুব বেশি জেনারেল ওয়ার্ডগুলো বেশি থাকে। আবার আইবি এর জন্য যদি তাকান, তারা বিজনেস স্কলারদের যেসব ওয়ার্ড লাগে সেসব ওয়ার্ডের দিকে বেশি ফোকাস করে। তাই আপনি কোনোভাবেই আমি এ টু জেড সব পড়বো এরকম ধারণা রাখতে পারবেন না। আপনাকে যে কাজটা করতে হবে, বরঞ্চ আপনি স্পেসিফিক জনার যেসব ওয়ার্ড বেশি ইম্পর্টেন্ট সেসব ওয়ার্ড সম্পর্কে একটা ভালো আইডিয়া আস্তে আস্তে রাখতে পারেন। এটার জন্য সবচেয়ে বেস্ট হয় কি, পাস্ট কোশ্চেন সলভ করা। যেটা আমি শুরুতে বললাম যে এই যে আমি একটু আগে যে বইটা দেখালাম, এই যে এই বইটা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি, এই বইটা। ও হ্যাঁ, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যে বইটা আছে, ওই বইটাতেও কিছু সিনোনিম অ্যান্টোনিম পার্টে কিছু ওয়ার্ড দেওয়া আছে, খুব বেশি না, 4 পেজ 6 পেজ এরকম করে দেওয়া আছে। আপনি অবশ্যই ওই ওয়ার্ডগুলো মুখস্থ করে রাখবেনই, কারণ আপনাকে মাথায় রাখতে হবে আপনি কঠিন ভোকাবুলারিটা পারলেন না, কোনো সমস্যা নেই, কিন্তু সহজ যে ভোকাবুলারিটা ছিল ওটা আপনি মিস করে গেলেন, এটা একটা বড় সমস্যা। তাই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে আপনি কঠিন ভোকাবুলারিটা পারেন না পারেন, সহজ ভোকাবুলারিটা মিস করা যাবে না। আপনি যদি এইভাবে প্রিপারেশন নেন, মোটামুটি আপনার ভোকাবুলারিটা একটা ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হলো ভোকাবুলারি এমন একটা জিনিস আপনাকে ট্রেড অফ করতে হবে। অর্থাৎ আপনি ধরেন যে যদি মনে করেন যে না, আমি প্রত্যেকদিন 1 ঘন্টা করে ভোকাবুলারি টাইম দিয়ে 1 মাসে শেষ করে নিব, এরপর আমার ভোকাবুলারি পড়া লাগবে না, এটা ভেবে হয় না। অর্থাৎ আপনি যদি 1 ঘন্টা করে সময় দিয়ে প্রথম 10 দিনে শেষ করেন, এরপর আপনাকে আবার রিভাইজ দিতে হবে, এভাবে যদি আপনি বারবার রিভাইজ না দেন, আপনি ভোকাবুলারি খুব সহজে ভুলে যাবেন। তাই আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি যতদিন ভোকাবুলারির জন্য প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই আপনি বারবার প্রিপারেশন নিচ্ছেন, এবং আপনি এটা সিনক্রোনাইজ হয়ে নিচ্ছে। আজকে নিলেন, আবার 1 সপ্তাহ পরে নিলেন, আবার 1 সপ্তাহ পরে নিলেন, এভাবে করে আপনাকে নিতে হবে। কিন্তু আপনি আস্তে আস্তে যখন
এক্সামের টাইমটা চলে আসবে, তখন তো আপনার অন্যান্য অনেক বিষয়ে তখন আপনাকে ফোকাস করতে হবে। তখন আপনাকে এই ভোকাবুলারি টাইমটা কমিয়ে আনতে হবে। অর্থাৎ ধরেন যে আজ থেকে সে 2 মাস পর আমার এক্সাম, আমি এখন যদি 1 ঘন্টা করে ভোকাবুলারিতে দেই, আমি আজ থেকে 1 মাস পরে আধা ঘন্টা দিব, আজ থেকে 1.5 মাস পরে আমি 15 মিনিট করে ভোকাবুলারিতে দেবো। কারণ ওই সময় অন্যান্য সাবজেক্টের উপর আপনি টাইমটা দিলে আপনার রিটার্নটা অনেক বেশি হবে। যদিও এই ক্যালকুলেশনটা আমি খুব বেশি জেনারিক একটা ক্যালকুলেশন বলছি, বাট এটা একদমই ট্রু যে আপনাকে নিজেও আপনার রিটার্ন অফ টাইম ইনভেস্টমেন্ট ROTI খুব ভালো করে বুঝতে হবে। আপনি পরীক্ষার আগের দিন সারা রাত ভোকাবুলারি পড়লেও আপনি খুব সম্ভব 2টা কমন নাও পেতে পারেন। তাই আপনাকে এই হিসাব করে পরীক্ষার বেশ আগে থেকে, যখন আপনি আসলে খুব সিরিয়াস হচ্ছেন না, তখন ভোকাবুলারির দিকে ফোকাস দেন। আপনি যখন পরীক্ষার আগে দিয়ে ধরেন যে অন্যান্য জিনিস নিয়ে খুব বেশি বকডাউন, অর্থাৎ আপনি ম্যাথ নিয়ে বেশি ফোকাসড, আপনি ইংলিশ নিয়ে বেশি ফোকাসড, ওই সময় আপনি ভোকাবুলারির প্রতি ফোকাসটা কমিয়ে দেন। এভাবে করে যদি আপনি প্রিপারেশন নেন, আশা করি একটা ভালো আইডিয়া পাবেন। ভোকাবুলারির জন্য কী কী বই পড়তে পারেন, আমি এরকম একটা ভোকাবুলারি বই বললাম। আমি বললাম যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ওসব বইয়ে যেসব সিনোনিম অ্যান্টোনিম পার্ট আছে ওইগুলো পড়তে পারেন। ইডন স্ট্রেস, যে বই থেকে পড়েন ইডন স্ট্রেস সবগুলো পড়ে রাখবেন, কারণ এইটা আপনার লেখনীর স্টাইলটাকে অনেক ইমপ্রুভ করবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো ভোকাবুলারির একটা ভালো সোর্স হতে পারে। এটা ছাড়া আমি মনে করি যে আপনি এখন জেনেরিক কোনো ভোকাবুলারির বই ধরে পড়াটা একটু বোকামি হবে। ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন ইনস্টিটিউট ওয়াইজ লিস্ট পাওয়া যায়, যেমন আমি কয়েকদিন আগে দেখলাম যে IB এর ভোকাবুলারিগুলো একটা লিস্ট দিয়েছে। এরকম যদি আপনি কোনো লিস্ট পান, অবশ্যই পড়তে পারেন। এভাবে করে যদি আপনি প্রিপারেশন নেন, আশা করি আপনার কাজে দেবে। বড় কোনো বই সিলেক্ট করে নেবেন না যেটা আপনি পড়ে শেষ করতে পারবেন না। আশা করি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে আপনি বেশ ভালোভাবে আপনার ভোকাবুলারি সম্পর্কে প্রিপারেশন নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনগেজদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।